হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কি করবেন দেখেন, এখানে জাস্ট আপনি একটা স্টার নেবেন, নিয়ে একটা ক্লিক দেবেন, দেওয়ার পর এখানে কত 5 আসে না, এখন 3 দিলে আপনার একটা 3 কোণা হয়ে যায় না। এখন এটারে আপনি যদি বড় করেন, এই যে বড় করার পরে এখানে যেভাবে আছে, এটা হলো আপনার স্টার টুল। স্টার টুলটা নিয়ে যখন আমরা একটা ক্লিক দিই, তখন এখানে 3 যদি দেই, 5 থাকে, যদি 3 দেই, দিয়ে যদি ওকে দেই, তারপরে এখানে যদি আমরা বড় করে দিই এটা, তাহলে আমরা কি ত্রিভুজ পাবো না একটা। এখন যদি আমরা এখানে যেভাবে আছে মানে ইয়েটা, এখন যদি দেখেন এখানে দেখেন, যদি আপনি এইভাবে কল্পনা করেন যে এখানে একটা 3 কোণা, এই যে এখানে একটা ত্রিভুজ, এই যে, আর এখানে একটা ত্রিভুজ, মানে দুটা দুই দিকে মোট। এখন যদি এইভাবে কল্পনা করেন তাহলে দেখেন ওটা সহজ হয়ে যাবে একদম। এখানে জাস্ট একটা 3 কোণা নিলাম, নেওয়ার পরে এটার কি করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার আপনি যদি শিপ চাপ দিয়ে যদি এইভাবে ঘুরাই দেন, এই যে, তাহলে কি হচ্ছে, লম্বা লম্বি চলে যাচ্ছে। এখন এই দুইটারে ধরে এর আপনি ফিল কালারটা অফ করে দেন, তাহলে শেপ তৈরি হয়েছে দেখেন। আরেকবার দেখাচ্ছি, এটা যদি আপনি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন, দেওয়ার পরে শিপটা চাপ দিয়ে যদি এইভাবে ঘোরান, শিপ চাপ দিয়ে কি 45 ডিগ্রি 45 ডিগ্রি ঘোরে না, তাহলে এই যে আমার 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, সরি এই যে 45 ডিগ্রি, ও না আরেকটা দিতে হবে, এখানে এই যে, হ্যাঁ হয়নি এখন, দাঁড়ান দেখে নিন কত ডিগ্রি দিতে হবে, আমি একটু দেখে নিই এখানে। মিলতেছে না কেন? আচ্ছা, মিলতেছে না আমার, দাঁড়ান একটু দেখে নিন। আচ্ছা, আপনি এখানে একটা কাজ করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটারে এবার রোটেট করে দিতে পারেন। রোটেট করে দিয়ে জাস্ট এখানে এইভাবে বসে দিবেন। এই যে আরেকবার দেখাচ্ছি, এই যে 3 কোণা। এরপরে আপনার এই ফিল কালারটা অফ করে দেবেন, ফিল কালারটা অফ করে দিলে তাহলে ভালো হবে। অফ করে দেওয়ার পরে এর পাতটা ধরবেন, পাত না ধরলে কিন্তু সিলেকশন হবে না। এটার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এখানে আবার। দেওয়ার পরে এটা যদি আপনি রোটেট করে দেন, এই যে এইভাবে রোটেট করে যদি আপনি ঘুরায়ে এর ভেতরে দিয়ে দেন, তাহলে হয়ে গেল। এরপরে যদি আপনি এটা ধরে শেপ বিল্ডার দিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিতে চান, তাহলে সেটাও হবে। কিন্তু এটা অ্যাকুরেট হয়েছে কিনা এটা কিভাবে ঠিক করব? কোনটা? এটা আমরা যে ইচ্ছা মতন বসালাম হুম, তারপর ঠিক আছে কি? ওটা আমাদের অ্যালাইন দিয়ে করতে হয়, হ্যাঁ ওটা আমাদের অ্যালাইন দিয়ে করতে হয়, কিন্তু অ্যালাইন পদ্ধতি এখনো যায়নি। আপাতত সিম্পলি করেন, করেন অ্যালাইন, শিখতে পারলে আরো। হুম হুম, স্টারে ত্রিভুজ আসতেছে না, এখানে দেখেন, স্টারটা নেবেন, ক্লিক দেবেন স্টারে, এখানে একটা ক্লিক দেবেন, জাস্ট একটা ক্লিক। এখানে আপনার স্টারের অপশন হচ্ছে না, থ্রি থ্রি দেবেন, থ্রি দিয়েছেন, ফাইভ আসতেছে না, থ্রি দেবেন, থ্রি দিয়ে ওকে দেবেন। এবার এখানে আপনি যখন থ্রি দিয়ে ওকে দিচ্ছেন তখন একটা 3 কোণা হচ্ছে না। এবার আপনি সিলেকশন টুলটা নেবেন, নিয়ে এটা শিফট আর অল্টার চাপ দিয়ে বড় করবেন, শিফট আর অল্টার চাপ দিয়ে, শিফট আর অল্টার চাপ দিয়ে যখন একটা শেপে বড় করবেন, তখন সেটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটারে ধরে জাস্ট শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে রেখে এভাবে আপনি টান দেবেন, এই যে, এই যে, তাহলে একেবারে সেন্টার বরাবর ছোট বড় হবে।
এটা আমি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি। তো এখানে আমরা পেন টুল শিখেছি, তাহলে পেন টুলটা নিলাম, একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক, এইখানে, আর এইখানে। মূলত আমি এই ক্লিক করে করে এরকম একটা শেপ নিয়ে নিলাম, তিন কোণ। এখন নেওয়ার পরে আমি বলেছি কি, এটা সিলেকশন থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলে ডাইরেক্ট চলে যাবেন, যাওয়ার পরে এখানে কার্ভেচার পয়েন্ট চলে আসবে, এই কার্ভেচার পয়েন্টটা ধরে হালকা একটু গোল করে টান দেবেন, এই যে। তাহলে সব গোল হয়ে গেল। এখন আপনি এখান থেকে লাইন নেবেন, লাইনটা আপনার এই শেপের তুলনায় একটু বড় হবে। এই যে এখান থেকে আমি লাইন নিলাম, লাইন নিয়ে আমি টান দিলাম, এই যে একটা লাইন নেওয়ার পরে এটা আমি আবার এই যে সিলেকশন টুল দিয়ে অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে এখানে এই যে আরেকটা কপি করব, কপি করলাম, এবার কন্ট্রোল ডি। এখন কি করবো, এই সবগুলোরে ধরবো, শেপ বিল্ডার টুল নেব, অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে এই বরাবর ঘুরে এই বরাবর একটা দিয়ে দেবো, তাহলে কি হলো, সব ডিলিট হয়ে যাবে অল্টার চাপ দিলে শেপ বিল্ডারে। এখন যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেটলি কালার দিতে চাই, তাহলে এখান থেকে লাল কালারটা সিলেক্ট করব। তার আগে আমি শেপ বিল্ডারটা নেব, শেপ বিল্ডারটা নেওয়ার পরে এখানে কালার সিলেক্ট করব, করার পরে আমি যেখানে যেখানে ক্লিক দেবো সেখানে সেখানে লাল হবে। এরপরে যদি আমি হলুদ দিতে চাই, নীল দেই, তো এই যে নীল দেবো। এখন এখানে কি আছে, আর স্টার আছে আর সার্কেল আছে, তো স্টার আর সার্কেল তো নিতে পারবো। এখানে আমাদের ইলিপস আছে, এই যে শিফটের অল্টার চাপ দিয়ে বড় করে নিলাম। এরপর এখানে স্টার আছে, এখন স্টারটার লাইনটা আমি আবার বাড়াই দেবো। ওখানে আমরা যখন এই স্টারটা যখন ছিল তখন কত দিয়েছিলাম, এখানে 3 ছিল, এখানে 3 ছিল না, 3 নিয়ে আমরা এটা, হ্যাঁ হ্যাঁ, আর স্টার করার সময় কত দিতে হবে, 5 দিতে হবে। স্টার করার সময় 5 দিতে হবে, 5 দিলে আবার স্টার তৈরি হয়ে যাবে। এখন এটারে আমি এই পাশে বরাবর রাখলাম, এটার আরেকটা অল্টার চাপ দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম। ট্রাইগনটা কি তৈরি করতে পেরেছেন? একটুখানি খেয়াল করেন। দেখেন এখানে ফার্স্টে এটা যেখানে যেরকম আছে, ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিব আমরা। তো আমি এআই তে গিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি এটা আঁকাইছি, ওই সেকেন্ডারটা দেখবেন। আচ্ছা দাঁড়ান দেখতেছি। একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এর আমি ফিল কালারটা অফ করে দেবো, শুধু থাকবে স্ট্রোক কালারটা। এখন এই যে এখানে আমার একটা রেক্টেঙ্গেল আছে, এর একটা স্ট্রোক আছে, ভেতরে একটা রেক্টেঙ্গেল আছে, এর একটা স্ট্রোক আছে। তো আমি এর স্ট্রোকটা একটু মোটা রাখবো, এতটা মোটা রাখি। এরপর এটার কন্ট্রোল সি, এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার শিফট আর অল্টার চাপ দিয়ে এটা ছোট করবো, এই যে করার পরে এর স্ট্রোকটা আমি কমাই দেবো, এই যে দেওয়ার পরে এখানে দেখেন একটা লাইন আছে, দুটো লাইন, এই দুটো লাইন। তো আমরা লাইনটা নেব, এখান থেকে এই যে লাইন নিলাম, নিয়ে শিপ চাপ দেবেন, শিপ চাপ দিয়ে লাইনটা নেবেন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই লাইনটা আর একটু নিচে আনবো আমি, এটা ধরে জাস্ট অ্যারো চিহ্নটা আমি নিচে আনবো। এরপরে আবারও এখান থেকে আরেকটা লাইন নেব, নিয়ে এই যে সেন্টার থেকে এই একটা লাইন, এই একটা line। এটা আরেকটু উপরে হবে, ডিটেক্ট সিলেকশন টুলটা দিয়ে
ওটা যদি জয়েন্ট টুল দিয়ে জয়েন্ট করে দেই, জয়েন টুল দিয়ে জয়েন করলে আপনার পরবর্তীতে কোনো এডিট করতে পারবেন না। পরবর্তীতে যদি কোনো কিছু করতে চান তাহলে সেটা করতে পারবেন না। জয়েন হবে কিন্তু ওই পরবর্তীতে আর কোনো কিছু করা যাবে না। যেরকম মানে ছড়াই ছিটে যাবে, যেরকম এই দেখেন এগুলো যদি আপনি জয়েন করে দেন, এই যে এটা 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 জয়েন হবে কিন্তু আপনার এই দেখেন দেখেছেন এই পাশটা আরেকটা ঝামেলা হয়ে গেছে। এরকম ধরনের ঝামেলাগুলো হয় জয়েন করার সময়। তো এইটা আঁকানোর পরে এখানে আপনার ইলিপস আছে না, এই যে ইলিপসটা নেবেন, ইলিপসটা নিয়ে এর যে সেন্টার থেকে এই যে ইলিপস, এরপরে আপনার এই সিলেকশনটা দিয়ে অল্টার চাপ দিয়ে এখানে একটা ক্লিক। ও তার আগে এটার কাজ করবেন, ফিল কালারটা দিয়ে নেবেন, ফিল কালারটা সাদা দিয়ে নেবেন। সাদা দিলে কি হচ্ছে মাঝখান থেকে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এটা এখানের সাথে মিলিছে, এটা এর সাথে মিলিছে। এখন এটারে অল্টার চাপ দিয়ে কপি করে এখানে বসালাম একটা, এখানে বসালাম একটা। আচ্ছা আমি বুঝছে না? যদি ওইটা ইয়ে না করে ফুল কালার না দিই, ওটা ওই যে ইয়ে টুল দিয়ে ভিতরেটা সাদা করে দিল, ওই যে আপনার ওই টুলের কথা আর বলছেন, করে এই দেখেন এইটা এই টুলের কথা বলতেছেন, এই যে এখানে আমরা যে শেপ বিল্ডার টুল ইউজ করেছি ওইটার কথা বলতেছেন। হ্যাঁ ওটাও হবে ওটা দিয়ে করছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওটা দিলেও হবে। ওটা মানে ইয়ে করে না প্লাস অসুবিধা প্লাস করে দিতে হবে, প্লাস এটা করলেও হবে, সাদা করে দিলেও হবে, যে কোনো একটা করলে হবে। এরপরে কি আছে এখানে দেখেন, এর ফার্স্ট এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিব, এই যে ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, এর আমি একটা ফিল কালার দিলাম কালো। এখন আমাদের আরেকটা টুল আছে না, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এরপর আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নেব, নিয়ে জাস্ট এবার এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটারে এর সাথে মিলাই দেবো, এই যে আইকন হয়েছে। এরপরে আমাদের লাস্টে যেটা সূর্যটা আছে এটা, এটা আমি এখান থেকে এই যে ইলিশ টুলটা নিয়ে করবো, শিফটার অল্টার চাপ দিয়ে এটা ইলিশ নেব, নিয়ে ফিল কালার উঠাই দেবো, শুধু থাকবে স্ট্রোক কালারটা। এখন আমরা রোটেট টুল করেছিলাম মনে আছে, রোটেট টুল করেছিলাম মনে আছে। এখন জাস্ট এখান থেকে আমি একটা লাইন নিব, এই যে এই বরাবর একটা লাইন নিব, এই যে লাইন নেওয়ার পরে এই যে রোটেট টুলটা নিয়ে আগে এটা ধরে নেব, ধরে নেওয়ার পরে রোটেট টুলটা নেব, সরি এইটা ধরে নেব, এইটা ধরে নেওয়ার পরে আমি রোটেট টুলটা নেব, নিয়ে জাস্ট সেন্টার বরাবর এই যে সেন্টারে যখন আসবেন তখন এখানে দেখেন সেন্টার লেখা উঠেছে, সেন্টার লেখা উঠেছে না, সেন্টারে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক করবেন। এরপরে আপনি যে কয়টা নেবেন এখানে ওই দাগটা আমি নিতে চাচ্ছি 10টা, তাহলে 10টা দিয়ে এখানে কপি, এরপরে কন্ট্রোল ডি, এখানে 10টা নিলে হচ্ছে না, তাহলে একটু 10টার থেকে একটু কম নেবে, 5টা কি 7টা, এখানে কয়টা আছে দেখে নিন, 3 আর 3 6 7 8 9, ও 9টার মতো আছে, 8টার মতো আছে, 8টা 9টা। তো আমি এখানে নেই, এই সেন্টারে আমি অল্টার চাপ দিয়ে ক্লিক করলাম, এখানে 360 ভাগ আমি দিলাম 9টা, দিয়ে এখানে কপি, এরপরে কন্ট্রোল ডি, হ্যাঁ হ্যাঁ এই দাগটা আরেকবার দেখাচ্ছি দেখেন একটু, এই যে একটা সার্কেল নিলাম না, এরপরে লাইন নেব, লাইন নিয়ে এর যে সেন্টার বরাবর, এই যে সেন্টার বরাবর শিফট চাপ দিয়ে নিচের দিকে টানবো, এই যে একটা লাইন হলো, হলো না, একটা লাইন হলো নাই। এরপরে এখানে রোটেট টুলটা নেব, রোটেট টুল এইটা ধরে এই যে লাইনটা যেটা আঁকালাম এটা ধরে আমরা রোটেট টুলটা নেব, নিয়ে এর যে সেন্টার, এই যে সেন্টারে আসলে এখানে আপনার সেন্টার বলে একটা লেখা আসবে, এখানে অল্টার চাপ দিয়ে আমি একটা ক্লিক করবো, ওই যে ফুল তৈরি করেছিলাম যেভাবে। এবার এখানে 360 ভাগ যে কয়টা নেবো আমি 9টা দিলাম,
এখানে কপি, এরপরে কন্ট্রোল ডি। এবার কি করবো, এই সবগুলোরে গ্রুপ করে দেবো আমি, কন্ট্রোল জিতে গ্রুপ। গ্রুপ করার পরে এটা দেখেন, এটা আমার সামনে চলে আসতেছে। এখন অ্যারেঞ্জের একটা বিষয় দেখাইছিলাম আমি, এইটারে ধরে মাউসের রাইট বাটন করে এখানে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করে আমি যদি সেন্ড টু ব্যাকে দেই, তাহলে এটা কোন জায়গায় একেবারে লাস্টে চলে যাবে, ব্যাকে চলে যাবে, আমার ডিজাইনের ব্যাকে চলে যাবে। এই দেখেন, এখন তো আমি সেন্ড টু ব্যাকে দেবো, ব্যাকে যাচ্ছে না। এখানে কপি করতে হবে। আচ্ছা, এটা ব্যাকে যাচ্ছে না যখন, তাহলে আমরা এটা আগে আনবো। এই যে আমার যে এখানে যে ইয়েটা আছে, পিসিটা আছে, এটারে অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট। এটার সামনে ও সামনে আইছে, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে কি, এখানে এইখানে আমাদের ফিল কালার নেই কোনো, এই যে আপনার এইটার কোনো ফিল কালার নেই। এটার যদি আমি একটা ফিল কালার দিই এখন, তাহলে দেখেন ওটা চলে যাচ্ছে, যাচ্ছে না? এটা চলে গেছে। তাহলে কি করলাম, এই যে লাস্টের যেটা আমরা আছে এটারে আমি একটা ফিল কালার দিয়ে নিলাম। এই যে ফিল কালারটা দিলে তাহলে ওর ভেতরের আর দেখা যাবে না, এই যে এটা ফিলে পরিণত হয়ে গেছে। তাহলে ওই সূর্যটা কি ওই পিছনে চলে গেছে। হ্যাঁ। মানে এটা এখন যদি আচ্ছা আমরা এটা লাল কালার দিতে পারি। ব্রাডটা আছে সূর্য চারিপাশে আচ্ছা ওটা আমি দেখা দিচ্ছি আর একটু।